আজ আমরা জানব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, যিনি শুধু বাংলার নয়, গোটা বিশ্বের সাহিত্য সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। 1861 খ্রিস্টাব্দে 7 মে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহিশ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। ঠাকুর পরিবার ছিল তৎকালীন বাংলার অন্যতম প্রভাবশালী ও সাংস্কৃতিক পরিবার। শৈশব থেকেই তিনি ছিলেন মেধাবী ও কল্পনাপ্রবণ। ইংরেজি ও বাংলা সাহিত্যের পাশাপাশি সংস্কৃত, সঙ্গীত ও দর্শন চর্চা করেছিলেন। লন্ডনে তিনি কিছুদিন আইন পড়ার জন্য যান, তবে শেষ পর্যন্ত সাহিত্য ও সঙ্গীতেই মনোনিবেশ করেন। তিনি স্কুল কলেজের বাধা ধরা পড়াশোনায় বেশি দিন করেননি, তবে বাড়িতে গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করেন। কবিতা ছাড়াও অনেক রকমের বই লিখেছিলেন তিনি। তার কবিতার বই সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, কড়ি ও কমল, মানসী, সোনার তরী ইত্যাদি। তিনি বহু গানও রচনা করেছেন। সহজ পাঠ, শিশু, ডাকঘর, ছেলেবেলা, কথা ও কাহিনী, রাজশ্রী, গল্পগুচ্ছ সহ তার বহু রচনায় শিশুদের আকৃষ্ট করে। সেগুলি গীতবিতান নামে পরিচিত। তার গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করা হয়। 1913 খ্রিস্টাব্দে প্রথম ভারতবাসী হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন। তিনি একসঙ্গে ভারত ও বাংলাদেশ এই দুটি রাষ্ট্রের জাতীয় সঙ্গীতের রচয়িতা হিসাবে সম্মানিত। শিশু সাহিত্যেও তার দান বড় অবদান। তার শান্তিনিকেতন আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট পরলোক গমন করেন।